কৃষ্ণ তুলসী পাতা কেন পছন্দ করে? আমি যখন কথাগুলো বলি না, অনেকের বুকে লাগে, অনেকে বলে আপনি ফালতু কথা বকেন কেন, আপনি কীর্তন করতে এসছেন, কীর্তন করবেন। বলুন, আমরা যদি আপনাদের না জানাই তো আপনারা জানবেন কোত্থেকে? আমরা জানাবো, তাই তো আপনারা জানবেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমরা বলছি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে কোনো ছেলে যদি নোংরা কাজ করে, গ্রামের মানুষ তাকে কি বলে বলুন? কলির কেষ্ট। এইটা কি সুনাম নাকি এইটা বদনাম? নিশ্চয়ই সুনাম নয়, নিশ্চয়ই এটা বদনাম। কেন বদনাম? ভাগবতে লেখা আছে ভগবান নাকি ব্রজ গোপিনীদের মেয়েদের কাপড় চুরি করে উঠে কদম গাছে উঠে গেছিল। কাপড় চুরি করে উঠে গিয়ে ওরা যখন স্নান করে উঠে দেখলো কাপড় নেই, ওপর থেকে পা দোলাতে দোলাতে বলছে, এই মালপত্র তো আমার কাছে, কোথায় খুঁজছিস? এদিকে তাকা, দরকার একটা একটা করে উঠে আয়। এই চ্যাংরামো গল্প যে গ্রন্থটায় লেখা আছে তাকে পূজা করা লাগবে, তা না হলে আপনি ধর্ম বিরুদ্ধ। বলুন তো এই ফাজলামো গল্প লেখার কি দরকার ছিল? আমি একজন গুরু মহারাজকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বস্ত্রহরণের এইভাবে ব্যাকরণটা ঘটানো হলো কেন? বললে আপনি বুঝবেন না। আমি বললাম, ও আমি বুঝবো না, তোমরা বেশি বোঝো, একটু বুঝিয়ে বলো না, দেখি বুঝতে পারি কি না। বললে এটা হলো এমন একটা লীলা, নারীদের শিক্ষা দিলেন উলঙ্গ হয়ে স্নান করতে নেই, উলঙ্গ হয়ে স্নান করলে মা গঙ্গার অপরাধ হয়। আপনারা সবাই শুনলেন, উলঙ্গ হয়ে স্নান করলে মা গঙ্গার অপমান করা হয়। যাদের যাদের বাড়ির ভিতরে বাথরুম আছে, মানে দরজা বন্ধ করা বাথরুম, বুকে হাত দিয়ে বলবেন কাপড় পরে চান করেন তো? এখানে মা গঙ্গার অপমান হয় না তো? শিক্ষাটা এইভাবে কেন দেওয়া হলো? যদি বলা হতো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকুলের রমণীগণ স্নান করছিলেন, তিনি দেখলেন তারা অসহায়া নারী, তারা স্নান করছে আনন্দে, কিন্তু কারোর কাপড় যদি কোনো চোরে চুরি করে নিয়ে চলে যায়, কোনো বৃন্দাবনের বাঁদরে নিয়ে চলে যায়, সে বাড়িতে ফিরতে পারবে না, লজ্জা ঢাকতে পারবে না। তাই আমার ভগবান তাদের কাপড়গুলো রক্ষা করলেন যমুনার তটে বসে, যে কাপড়গুলো যেন কেউ চুরি না করে নিয়ে যায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। তিনি ব্রজকুলের রমণীদের লজ্জা রক্ষা করার জন্যে তাদের ছেড়ে রাখা কাপড়গুলো পাহারা দিলেন। এতে বোঝা যায় যে আমার ভগবান শ্রীকৃষ্ণ নারীদের লজ্জা রক্ষা করার জন্যেও সদা সর্বদা তৎপর থাকেন। এটা না লিখে লেখা হলো কি, একটা একটা করে এসো। যারা আসছিল জামা কাপড় তো নেই, বুকে একটা হাত দিয়েছে, নিচে একটা হাত দিয়েছে, বললে হাত দিলে হবে না, দু হাত তুলে এসো। বলুন তো এটা ফাজলাম নয়? এটা ভগবান শ্রীকৃষ্ণের নামে অপমান নয়? আগে জানতে হবে তাৎপর্যটা কি। যিনি ভগবান, যিনি সর্বেশ্বরবা, যিনি এ জগৎ সৃষ্টি করেছেন, যিনি এ জগৎ রচনা করেছেন, নারী শরীরে কি আছে সে কি জানে না? তিনি সব জানেন। তবু তার নামে সুনাম করতে গিয়ে আমরা তার নামে কখন কলঙ্ক লাগিয়ে দিলাম। আজকে যে অন্য ধর্মের মানুষরা কৃষ্ণকে কুচোখে দেখে, কেন দেখে? যদি এই সব গল্পগুলো না লেখা থাকতো, আমার ভগবানের দিকে কেউ আঙুল তুলতে পারত? কেউ আঙুল তুলতে পারত না। তাই যে ভগবান হয় সে তো ভগবান। লাখ চেষ্টা করে যেমন সূর্যের দিকে থুতু ফেলা যায় না, লাখ চেষ্টা করে যেমন চন্দ্রের গায়ে কাদা লাগানো যায় না, যত কাদা বাগিয়ে দাও ও নিচে পড়বে, চন্দ্র পর্যন্ত যাবে না। যত নোংরা বাগিয়ে দাও সূর্য পর্যন্ত যাবে না, ও নিচে পড়বে। তেমনি যত নোংরা আমার ভগবানের নামে তোমরা লাগাও না কেন,
আমাদের মতো ভক্তরা যতদিন পৃথিবীতে আছে সেই নোংরাকে ধুয়ে সাফ করে আমরা চেষ্টা করব আমাদের ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সনাতন ধর্মের সত্যকে ছড়িয়ে দেওয়ার। প্রেম সে বলুন সনাতন ধর্ম। ধর্ম কোথায় কোথায় ঘুরছে, রোদ্দুরেতে পুড়ছে, ধর্ম খাওয়ার জন্য ভিক্ষা করছে। ধর্ম আছে কোথায়? গাছতলাতে। দেখেছেন, মা কালীর পূজা করলেন, কালী ঠাকুর ভাষাতে নেই বলে কালী ঠাকুর কোথায় রেখে আসলেন? গাছের গোড়াতে। কার্তিক ঠাকুর পূজা করলেন, কার্তিক ঠাকুর ভাষাতে নেই বলে কার্তিক ঠাকুরটা কোথায় রেখে আসলেন? গাছের গোড়াতে। নারায়ণ ঠাকুর, গোপাল ঠাকুর এগুলো পূজা করলেন, পাঁচু গোপাল পূজা করলেন, ভাষাতে নেই বলে রেখে আসলেন কোথায়? গাছতলায়। যে দেবদেবীর মূর্তি করে পূজা করলেন, পূজা শেষ, সেই ঠাকুরকে গাছতলায় বসিয়ে দিলেন। বলুন তো দেখি, করজোড়ে যে ঠাকুরের কাছে আপনি প্রার্থনা করেছিলেন আমার সংসারকে রক্ষা করো, ও যখন গাছতলায় বসে ওই ঠাকুর কার কাছে প্রার্থনা করবে যে আমাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করো, রোদ্দুরের হাত থেকে রক্ষা করো? দেবদেবী যদি ভালোবাসতে পারবেন না, তাই এমন পূজা করেন কেন? এতে ধর্মের অপমান হচ্ছে না? দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের অপমান করছে, হিন্দু ধর্মের অপমান করছে। জিজ্ঞাসা করো না ভাই তাকে যে পূজা যখন করলে বের করে কেন গাছতলায় শুইয়ে দিলে? অন্য ধর্মের মানুষরা বলবে কি? জলে ফেলে দাও, সমাপ্তি হয়ে যাক, বিশ্রাম হয়ে যাক, মিলিয়ে যাক জলের সঙ্গে, অন্তত ও গলে গলে তো পড়বে না। এমন কষ্ট দাও কেন? আপনারা বলতে পারেন হাত ভেঙে গেছে কি করব, রং খারাপ হয়ে গেছে কি করব, তার জন্যই তো ওটা ফেলে দিয়ে নতুনটা এনেছি। ঠিক একই প্রশ্ন রামকৃষ্ণকে করেছিলেন রানী রাসমণি। ঠাকুরের অঙ্গ নষ্ট হয়ে গেছে বলে যে ওই ঠাকুরকে সরিয়ে দিয়ে নতুন মূর্তি আবার প্রতিষ্ঠা হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, আচ্ছা তোমার জামার যদি পা ভেঙে যায় কি করবে? ওই জামাইকে ফেলে দিয়ে আর একটা জামাই করবে? যে ঠাকুরকে পূজা করছো যদি রং খারাপ হয়ে যায়, যারা রং করতে জানে তাদের ডেকে রং করে নাও না। কেন ফেলে দিয়ে আসছো গাছের গোড়ায়? ফেলো না ভাই। তোমরা আমাকে নাস্তিক বলো, তাতে আমার কোনো অসুবিধা নেই, তোমরা তো ভক্ত। তোমরা যদি ভক্ত হলে যে ভগবানকে, যে দেবতাকে এত ভালোবাসো, সেই দেবতাকে রাস্তায় কিভাবে ফেলে দাও? আমি প্রতিবাদ করছি, কেন তোমরা করতে পারো না? চালে লেখা আছে মা গন্ধেশ্বরী ভাণ্ডার, মা গন্ধেশ্বরী ছবিটা চালের বস্তার উপরে লাগিয়ে দিলেন। চালটা আছে, ওই বস্তায় পেন নাম করছেন। চাল ফুরিয়ে গেলে ওই বস্তাটা তো পা মোছা হবে, গন্ধেশ্বরী কোথায় থাকবে? দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছে, দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছেন। এখানে লিখে রেখেছেন জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, নিতাই গৌর, জয় নিতাই। জামাটা নতুন আছে, জয় নিতাই, নিতাই গৌর, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম দেখা যাচ্ছে, শিবের ছবিটা দেখা যাচ্ছে, কৃষ্ণের ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু জামাটা যেদিন ছিঁড়ে যাবে ওইটা তো ঘর মোছা হবে। কেন ভাই আমি অপমান করছি? হাজারো ভাবে সনাতন ধর্মের মত বিচার অপমানিত হচ্ছে, তোমরা শুধু দেখতে পাচ্ছ না। একবার মাথা তুলে দেখো না, অপমান কে আর কারা করছে।